চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রানীরহাট আলামিন হামিদিয়া ফাজিল মাদ্রাসায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক গভর্নিং বডি ও অধ্যক্ষের বিরুদ্ধে। সাবেক ছাত্র কল্যাণ পরিষদের অভিযোগ, দীর্ঘ 10 বছরে মাদ্রাসার আয় ও সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করেছেন গভর্নিং বডির সদস্যরা। রানীরহাট একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মাদ্রাসার সাবেক ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ আইয়ুব কুসুম। লিখিত বক্তব্যে তিনি জানান, 2015 সাল থেকে 2024 সালের 27 আগস্ট পর্যন্ত মাদ্রাসার আর্থিক কার্যক্রমে ভয়াবহ অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সাবেক ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ আইয়ুব কুসুম বলেন, আমাদের নিরীক্ষায় প্রমাণ মিলেছে গরুরহাটের কোটি কোটি টাকার আয়ের বড় অংশ আত্মসাৎ করা হয়েছে। এছাড়া এতিমখানার নামে সরকারি অনুদানের টাকাও আত্মসাৎ করেছে গভর্নিং বডির সদস্যরা। অভিযোগে বলা হয়, 1997 সালের আদালতের রায়ে মাদ্রাসার গরুরহাটের আয় থেকে 2/3 মাদ্রাসার তহবিলে জমা দেওয়ার নির্দেশনা ছিল, কিন্তু গত 10 বছরে সেই টাকা আত্মসাৎ করেছেন গভর্নিং বডির সদস্যরা। এবং এই বাজারটা আর কেউ ডাকার মতো সুযোগ নেই, সরকার আমাদেরকে হাইকোর্ট থেকে রায় দিয়ে দিয়েছে। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের অনুদানভুক্ত 105 জন এতিম দেখে প্রতি মাসে প্রায় 2.5 লক্ষ টাকা উত্তোলন করা হতো, অথচ এতিমখানায় কোনো এতিমই ছিল না। মোহাম্মদ আইয়ুব কুসুম আরও বলেন, সরকারি বরাদ্দকৃত কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এতিমের নামে টাকা তুলে নিজেদের পকেটে নিয়েছে দুর্নীতিবাজরা। আমরা এর বিচার চাই। এছাড়া মাদ্রাসার 35 একর মালিকানাধীন জমির টিলা কেটে ইটভাটায় বিক্রি করে প্রায় 10 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন সাবেক ছাত্ররা। দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাটি আদালত আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শামসুল আলম তালুকদার, মাদ্রাসার অধ্যক্ষ ও গভর্নিং বডির সচিব মৌলানা নজরুল ইসলাম, মাদ্রাসার বিদ্যুৎ উৎসাহী সদস্য মোহাম্মদ ইউসুফ মাতব্বর, শিক্ষক প্রতিনিধি মৌলানা আবুল কালাম বয়ানী ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্থানীয় ইউপি সদস্য ও বর্তমান রাঙ্গুনিয়া 1 নং রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম শিকদার বলেন, এতিমের নামে টাকা তুলে লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাবেক ছাত্র কল্যাণ পরিষদের নেতারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।